আমরা আজকে 2021 সালের 16 নম্বর প্রশ্নের 2 নম্বর যে গণিতটা আছে সেটা নিয়ে কথা বলবো। আজকের যে ক্লাসটি সেটি প্রতীকী যুক্তিবিদ্যার 22তম ক্লাস। আজকে আমরা মানকাত্মক বিধিমালা প্রয়োগ করে গণিত করার চেষ্টা করব। তো আজকের এই ক্লাসটির মধ্য দিয়েই মূলত 2021 সালের যে যুক্তিবিদ্যার যে গণিতগুলো আসছে সেগুলো সব সমাধান শেষ হয়ে যাবে। তো আমরা এই গণিতটা আইএম কপির রচিত যে বইটি আছে সিম্বলিক লজিক, সে তার 238 পৃষ্ঠায় পাওয়া যাবে এবং ক্রমিক নম্বর 2 নম্বর যে এক্সাম্পল আছে সেটাতে পাওয়া যাবে। তবে প্রশ্নপত্রে সেই গণিতটা একটু পরিবর্তিত হয়ে আসছিল। আমরা দেখে নিব প্রশ্নপত্রে কি আসছে আর আসলে বইয়ে কি ছিল। বইয়ে ছিল হলো সার্বিক বচন cx ইমপ্লাইজ dx, বিশেষ বচন ex ডট নেগেশন dx, অতএব বিশেষ বচন সিদ্ধান্তে যা ছিল ex ডট নেগেশন cx। আর এই যুক্তিটা প্রশ্নপত্রে যেভাবে আসছিল সেটা হলো এরকম: সার্বিক বচন fx ইমপ্লাইজ gx, বিশেষ বচন hx ডট নেগেশন gx এবং সিদ্ধান্তে বিশেষ বচন hx ডট নেগেশন fx। তো আমরা এই গণিতটা কেমন করে করব, আমরা দুইভাবে আসলে করার চেষ্টা করব যেন আমরা সহজে বুঝতে পারি। আচ্ছা, এই অংশটুকু আমরা আসলে প্রশ্নপত্র থেকেই পাই। আমরা প্রথম আশ্রয় বাক্যকে 1 দ্বারা চিহ্নিত করলাম, দ্বিতীয় আশ্রয় বাক্যকে 2 দ্বারা চিহ্নিত করলাম এবং দ্বিতীয় আশ্রয় বাক্যের ডান দিকে এরো চিহ্ন দিয়ে অতএব চিহ্ন দিয়ে এই সিদ্ধান্তটা লিখলাম। এই অংশটুকু কিন্তু আমরা হুবহু প্রশ্নপত্র থেকেই পেয়েছি। তো আমরা যখন এই মানকাত্মকগুলো তুলে দিব আমাদের মাথায় রাখতে হবে এইখানে এক্স বিশেষ বচন এইখানে মানেই হলো এইটা তুলে দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে ভিতরে যে এক্স ছোট হাতের এগুলোও তুলে যাবে। আমরা অন্য কোনো ছোট হাতের বর্ণ এখানে লিখব। তো আমরা প্রথমে যেটা করব, আমরা যে কোনো একটা থেকে পরিবর্তন করতে পারি, কিন্তু আমরা 2 নম্বর থেকে মানকাত্মক তুলে দিব। তাই 2 নম্বর আশ্রয় বাক্য যেহেতু এটা বিশেষ বচন, আমরা ইআই বসাবো। কেন? আমরা জানি সূত্রে যে সার্বিক বচন মুক্ত করতে ইউআই এবং সার্বিক বচন যুক্ত করতে ইউজি লিখতে হয়, আর বিশেষ বচন মুক্ত করতে ইআই এবং বিশেষ বচন যুক্ত করতে ইজি লিখতে হয়। যেহেতু 2 নম্বরে বিশেষ বচন, এই জন্য আমরা ইআই লিখলাম, তুলে দেব। এখন 1 নম্বর থেকেও কিন্তু আমরা 1 নম্বরের ইউআই করে আমরা মানকটা তুলে দিব। এখন আমাদের মাথায় রাখতে হবে, আমাদের কিন্তু নিয়ে আসতে হবে hx ডট নেগেশন fx, এইরকম একটা ফরমেশন নিয়ে আসতে হবে। এখন আমরা কি করব, যেহেতু এখানে এফ ডাব্লিউ এবং ইমপ্লাইজ জি ডাব্লিউ নিয়েছি আমরা মানকাত্মক তুলে দিয়ে, তো আমাদের এখান থেকে এফ ডাব্লিউ নিয়ে আসতে হবে এবং নেগেশন fx নেওয়ার জন্য আমাদের এখানে নেগেশন এফ ডাব্লিউ নিতে হবে। তো সেক্ষেত্রে আমরা যেটা করি, আমরা 5 নম্বরে যেটা করব, আমরা 5 নম্বরে হলো এইটাকে 3, যেহেতু আমাদের এইচ এক্স লাগবেই, তার মানে এখান থেকে আমরা সিম্পলিফিকেশন করে এইচ ডাব্লিউ কিন্তু আমরা রেখে দিতে পারি। আমরা কিন্তু দেখুন 3 নম্বর যে যুক্তিবাক্য, এটাকে সিম্পলিফিকেশন করে আমরা এইচ ডাব্লিউ রেখে দিলাম। এখন আবার আমাদের নেগেশন জি ডাব্লিউ লাগবে, কারণ আমাদের এফ ডাব্লিউ নিয়ে আসার জন্য এইটা লাগবে। কেন লাগবে আমরা সময় বুঝতে পারবো। আমরা 3 নাম্বার যে যুক্তিবাক্যটা, এটাকে আমরা কি করব, কম্যুটেশন করলাম। কম্যুটেশনের সূত্র কিন্তু কম্যুটেশনের সূত্র কি জিনিস আমরা একটু দেখে নিই। কম্যুটেশনের সূত্র এই যে এখানে কম্যুটেশনের সূত্র আছে, কম্যুটেশনের সূত্র দেখুন এখানে কিন্তু কম্যুটেশনের সূত্র আছে, আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি। পি ডট কিউ থাকলে কিউ ডট পি, মানে জায়গা পরিবর্তন করতে পারে। পি ভেল কিউ থাকলে কিউ ভেল পি। আমাদের এই অংশটুকু লাগবে, আমাদের এইটা এখানে প্রয়োগ করব। আমরা এটা কোনটা প্রয়োগ করব, আমরা এই যে পি ডট কিউ কিউ ডট পি এই অংশটুকু আমরা এখানে প্রয়োগ করব। যেহেতু ডট চিহ্ন দেওয়া আছে, পরেরটা সামনে নিয়ে আসলাম, সামনেরটা পিছনে, এই জন্য বললাম 3 নম্বর যুক্তি বাক্যটাকে কম্যুটেশন করে আমরা এটা পেলাম। এখন 6 নম্বর যুক্তি বাক্য থেকে আমরা কি করব, সিম্পলিফিকেশন করে আমরা নেগেশন জি ডাব্লিউটা নিয়ে নিলাম। তার মানে এই দুইটাকে সিম্পলিফিকেশন করে আমরা জি ডাব্লিউ পেলাম। সিম্পলিফিকেশনের সূত্র কি? সিম্পলিফিকেশনের সূত্র হলো পি ডট কিউ অতএব পি, মানে প্রথমটা আমরা রেখে দিব দুইটা থাকলে। তো চলে যাই। এখন দেখুন
4 আর 7, 4 এবং 7 এইটাকে আমরা এমটি সূত্র প্রয়োগ করব। এমটি সূত্র কি? পি ইমপ্লাইজ পি, এফ ডাব্লিউ ইমপ্লাইজ জি ডাব্লিউ, নেগেশন জি ডাব্লিউ, অতএব নেগেশন এফ ডাব্লিউ হবে। দেখুন আমরা যদি 4 এবং 7-এর মধ্যে এমটি সূত্র প্রয়োগ করি তাহলে কিন্তু আমাদের নেগেশন এফ ডাব্লিউ পাওয়া যাবে। আচ্ছা, এমটি সূত্রটা একটু দেখাই নিই তাহলে। পি ইমপ্লাইজ কিউ, নেগেশন কিউ, অতএব নেগেশন পি। এই যে এটা হলো এমটি সূত্র। তাহলে আমরা এখানে এস ডাব্লিউ পেলাম এবং এখানে নেগেশন এফ ডাব্লিউ পেলাম। এখন এই দুইটাকে নিয়ে আসা ডট চিহ্ন দিয়ে এটা যুক্ত করার একটা উপায় হলো আমরা 5 এবং 8, 5 নম্বর যুক্তিবাক্য এবং 8 নম্বর যুক্তিবাক্যকে আমরা কনজাংশন করব। দেখেন 5 এবং 8 নম্বর যুক্তিবাক্য কনজাংশন করলে এইটা পাওয়া যাবে। কনজাংশন সূত্রটা কি? কনজাংশনের সূত্র দেখুন পি কিউ, অতএব পি ডট কিউ। এই যে এই অংশটা হলো কনজাংশনের সূত্র। এখন আমাদের কিন্তু এইরকম ফর্ম চলে আসছে। এখন আমাদের লাগবে কিন্তু বিশেষ বচন, বিশেষ মানকাত্মক এইচ এক্স ডট নেগেশন এফ এক্স। তার মানে এখানে বিশেষ মানক যুক্ত করতে কি লাগবে? ইজি। তার মানে 9 নম্বর যুক্তিবাক্যকে যদি আমরা ইজি করি তাহলে কিন্তু এই সিদ্ধান্তটা চলে আসবে। আমরা কিন্তু সিদ্ধান্তটা পেয়ে গেলাম, অর্থাৎ আমাদের গণিতটা এখানেই হয়ে গেল। এখন বিকল্প যে না আমার আসলে এইভাবে করব না, এটাই হুবহু করতে হবে তেমনটা না, আমরা অন্যভাবেও করতে পারি। বিকল্প উপায়ে সমাধান। এই যে গণিতটা আমাদের এই গণিতটা এখানে করা আছে। তো আমাদের হলো প্রথমটা কি করব, যেহেতু আমরা এই অংশটুকু হুবহু প্রশ্নপত্র থেকে পাই, তো আমরা যেটা করব শুরুতেই 2 নম্বর যুক্তিবাক্য থেকে আমরা মানকাত্মক তুলে দিব। ইআই টু ইআই তুলে দিলাম। এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো এখান থেকে আমরা সিম্পলিফিকেশন করলাম। এখান থেকে আমরা কি করলাম? সিম্পলিফিকেশন করলাম। আমরা এস ডাব্লিউ পেয়ে গেলাম। এখান থেকে কিন্তু আমরা সিম্পলিফিকেশন করে এস ডাব্লিউ আমরা পেয়ে গেলাম। খুবই ভালো জিনিস। এখন আবার আমরা যেটা করব, আমরা এখন যেটা করব সেটা হলো আমরা 3 নম্বর যুক্তিবাক্যকে আবার কম্যুটেশন করব। 3 নম্বর যুক্তিবাক্যকে আমরা করব কি? কম্যুটেশন করব। 3 নম্বরটাকে কি করলাম? কম্যুটেশন কিন্তু আমরা করে ফেললাম। কম্যুটেশন করার পরে 5 নম্বর যুক্তিবাক্য থেকে আমরা কিন্তু আবার সিম্পলিফিকেশন করলাম। এটা আমরা পেয়ে গেলাম। ওকে, তার মানে যেই আশ্রয় বাক্যটা থেকে মানক তুলে দিলাম সেটা থেকে আমরা এস ডাব্লিউ রেখে দিলাম, আবার এইটাও রেখে দিলাম। এখন আমরা 7 নম্বরে গিয়ে যেটা করব, 1 নম্বর যে মানকযুক্ত আশ্রয় বাক্যটা আছে সেখান থেকে মানক তুলে দিলাম এবং ইউআই। আমরা জানি সার্বিক বচন মুক্ত করতে ইউআই লিখতে হয়, আমরা ইউআই লিখলাম। এখন 6 এবং 7 এই দুইটা থেকে আমরা কি করব? 7 এবং 6 নম্বর যুক্তিবাক্যে এমটি প্রয়োগ করব, এমটি সূত্র প্রয়োগ করব। এমটি সূত্র প্রয়োগ করে দেখুন 7 এবং 6। 7 কেন প্রথমে লিখলাম, 6 কেন পরে লিখলাম? কারণ 7 বড়, 6 ছোট। ব্যাপারটা হলো এখানে যেই যুক্তিবাক্যটাকে আমরা উপরে মনে করব সেটার সামনে লিখব, যে যুক্তিবাক্যটা নিচে মনে করব সেটাকে পরে লিখব। তার মানে 7টা উপরে হবে আর 6টা নিচে হবে। এইভাবে যদি আমরা সূত্র প্রয়োগ করি, এমটি সূত্র, যেহেতু একবার সূত্রটা দেখালাম এই গণিতটা করতে, সেহেতু আর দেখাতে চাচ্ছি না। এমটি সূত্র যদি আমরা এখানে প্রয়োগ করি তাহলে 7 এবং 6 থেকে এমটি সূত্র প্রয়োগ করে নেগেশন এফ ডাব্লিউ পাওয়া যাবে। তার মানে আমরা 9 নম্বরে কি করব? কনজাংশনের সূত্র প্রয়োগ করব। তাহলে 4 এবং 8 এই দুইটাতে কনজাংশনের সূত্র প্রয়োগ করে এটা পেলাম। কিন্তু আমাদের তো লাগবে হলো এখানের এই অংশটা আমাদের লাগবে, তাই না? এখন তাহলে মানক যুক্ত করতে হবে। 10 নম্বরে আমরা কি করব? মানক যুক্ত করব, বিশেষ মানক যুক্ত করব। যে ইএক্স যুক্ত করতে ইজি আমরা লিখলাম। তার মানে হলো গণিতটা সমাধান হয়ে গেল। অর্থাৎ আমরা বিভিন্নভাবেই কিন্তু এটা নিয়ে আসতে পারি।
এইভাবেই যেমন করে করে দেওয়া আছে সেভাবেই একেবারে হুবহু নিয়ে আসতে হবে, তেমনটা আসলে না। আমরা প্রথমে 2 নম্বর আশ্রয়বাক্যে ইআই করছি, এটা না করে যদি আমরা 1 নম্বর আশ্রয়বাক্যকে ইউআই করতাম তাও হতো। তার মানে আমরা অঙ্কগুলো যদি বুঝে থাকি বা বুঝতে পারি তাহলে বিভিন্নভাবে আমরা করতে পারবো। তো আমাদের বারবার প্রতিটা ক্লাসেই এই সূত্রগুলো উপস্থাপন করি, অর্থ হলো একটাই, যে আমাদের সূত্রগুলো ভালো করে আয়ত্ত করতে হবে, তাহলে আমাদের পক্ষে এই গণিতগুলো খুব সহজেই করা যাবে। প্রতীকী যুক্তিবিদ্যা আমরা ভালো করব এবং আলটিমেট অনার্স যে রেজাল্ট সেটাও কিন্তু আমাদের অনেকাংশে খুব ভালো হবে। ধন্যবাদ।